আসসালামু আলাইকুম। আনিশাস কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন রেসিপিতে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে ঘরে আপনারা লাচ্ছা সেমাই তৈরি করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগছে, তাই না? তো চলেন প্রস্তুত প্রণালীটা শুরু করি। তো এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো তারপরে কিন্তু আমি দুধগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নিব। একটা কথা সবসময় মনে রাখবেন, দুধটা খেতে আপনার যতটা বেশি ভালো হবে, লাচ্ছা সেমাইটাও ঠিক ততটাই আপনার খেতে মজা লাগবে। তো সবসময় দুধের দিকে আপনারা কিন্তু খেয়াল রাখবেন। তো এখানে কিন্তু দুধের মধ্যে কিছু গুঁড়া দুধও ইউজ করেছি, দেখতে পাচ্ছেন, একটু ঘনত্বের জন্য যেন খেতে ভালো লাগে। তো তারপরে আমি চিনি ইউজ করছি। তো এই লাচ্ছা সেমাইটা তৈরি করা খুব সহজ, আপনারা সবাই হয়তো জানেন, তারপরে আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমি কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন, কেউ হয়তো কম মিষ্টি খেতে পছন্দ করেন, কেউ হয়তো বেশি মিষ্টি পছন্দ করেন, যার যেরকম ইচ্ছা সে সেই রকমই মিষ্টি দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সবসময় সেমাইয়ের মধ্যে একটু হালকা মিষ্টি পছন্দ করি। তো তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েছি যেন দুধগুলো ভালো করে ফুটে যায়। তো সবসময় এটা মাথায় রাখবেন, দুধটা যত ঘনত্ব থাকবে, দুধটা যত খেতে ভালো লাগবে, সেমাইও কিন্তু ঠিক ততটাই মজা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুধগুলো ফুটে উঠেছে। তো তারপরে আমি ভালো করে নিয়ে নিচ্ছি, বলক বেশি করে তুলে নিব যেন দুধটা একটু ঘন হয়। তো আমি কিন্তু এখানে প্রাণের যে দুধগুলো পাওয়া যায় ওগুলো ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো দুধ দিয়ে এটা তৈরি করতে পারেন। তো আমার কিন্তু দুধটা ঘনিয়ে এসছে, দেখতে পাচ্ছেন অনেকটা ঘনত্ব এসে গেছে। আমি কিন্তু এই দুধের মধ্যে অন্য কিছু ইউজ করিনি, সব কিছুই কিন্তু সেমাইয়ের উপরে দিব, সেজন্য কিন্তু দুধের মধ্যে আর ইউজ করলাম না কিশমিশ বা অন্যান্য বাদাম যেগুলো ইউজ করবো আর কি, ওগুলোর কথা বলছি। তো ভালো করে ফুটানোর পরে আমার দুধটা হয়ে গেছে। তারপর আমি এই লাচ্ছা সেমাইগুলো তৈরি করব, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে কিন্তু প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি। তো এই লাচ্ছা সেমাইগুলো কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন, দেখে খুব ভালো লাগছে, তাই না? তো আমি এগুলোকে চামচ দিয়ে একটু ঠিক করে নিচ্ছি। তো এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম, তারপরে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম সব কিছুই ইউজ করেছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো যেটা যেটা খেতে পছন্দ করেন ওটাই দিবেন। এখানে কিন্তু দেখতে ভালো লাগার জন্য আমি চেরি ফলও ইউজ করেছি, দেখতে পাচ্ছেন। সাদার মধ্যে লাল কম্বিনেশনটা আমার কাছে দেখতে খুব ভালোই লাগে। তা আপনারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন, না চাইলে না ব্যবহার করতে পারেন, স্কিপ করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কাছে ভালো লাগছিল সেজন্য আমি ইউজ করলাম। তো দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু দুধ ঢেলে দিয়েছি, তারপরে উপর থেকে আবার বাদাম ছিটিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ সেমাইগুলো খেতে এত বেশি মজা হয়েছিল, কি বলবো, আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর সব ধরনের বাদামের সংমিশ্রণে কিন্তু সেমাইগুলো খুব ভালো লাগে খেতে, চেরি ফলও ছিল। তো দেখতে পাচ্ছেন দেখেই কতটা ভালো লাগছে, তাই না? তো আমার তো রেডি হয়ে গেল খুব সহজে লাচ্ছা সেমাই তৈরি। তো আপনারাও খুব সহজে এটা ঘরে তৈরি করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়, সবার আগে যেন সময় করে আপনি দেখে নিতে পারেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর অবশ্যই জানিয়ে যাবেন আপনার মতামত। তার একটা নতুন রেসিপিতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।